আর কি আর কনস্ট্রাকশনের মধ্যে এক একটা আছে, মেইনলি হলো আমার আর এলএনজি আছে। এই দুইটি আমাদের কন্টিনিউয়াসলি আমরা মনিটর করছি, কারণ এই নেক্সট সিজনে কয়েকদিন পরে সারের হিসেব ডিমান্ড হবে, এই দুটোই জিনিসের মেইনলি। এলএনজি আমার একটা মানে এলএনজি মোটামুটি একটা জিনিস আমরা লক্ষ্য করবেন, আমরা যেভাবে এলএনজি আনছি, সার আনছি, এতে কিন্তু আপনার প্রোডাকশন হ্যাম্পার। আর এলএনজি আনাতে সুবিধা হয়েছে, আমাদের একটা প্রেশার ছিল 1 মাস 2 মাস পর পর এলএনজির প্রাইস বাড়ানো গেছে। এইটা কিন্তু এনার্জি মিনিস্ট্রি ক্যালকুলেট করে এভাবে আনছে, আমরা তো বাড়াইনি প্রাইস। এটা কিন্তু একটা ভালো দিক আর কি। ওইটাই মেইন ইম্প্যাক্টটা আমরা চাচ্ছি যে এলএনজি যাতে অ্যাটলিস্ট সরবরাহ বাড়ে আর আমাদের উপর প্রেশারটা না থাকে যে আমরা বাড়াই। এটা বাড়াইলে তো কনজিউমাররা যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা কিন্তু পছন্দ করবে না। অথবা আমাদের দৃষ্টিটা ওইদিকে বেশি আর কি, সাপ্লাইটা এসে করা আর প্রেশার। কারণ ভবিষ্যতে কী হয় যদি এলএনজিতে আমরা যেটা প্রকৃত মোটামুটি রিজনেবল দামে আর কি। কোনটা না, এগুলো এখনো তো ওটা হওয়ার পর আমরা দেখবো। অলরেডি কিছু কিছু শুল্ক তো আমরা কটনেরটা তো 0 করে দিচ্ছি, ইম্পোর্টটা ওটা তো আমরা অ্যাগ্রি করেছি ওদের সাথে। পাঁচটা ব্যাংকে মার্জারের কথা বলা হচ্ছে স্যার, প্রায় 30,000 কোটি টাকার মতো বলা হচ্ছে লাগে স্যার। এটা স্যার এই চ্যালেঞ্জটা আসলে কিভাবে? এটা চ্যালেঞ্জ আমরা নেব। আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে যাতে ডিপোজিটের টাকা কোনোভাবে যাতে এটা না হবে, সেই দৃষ্টি নিয়ে মার্জার করবে। আর মার্জার করবে এইভাবে যে যাতে মার্জার করবে ওটা কিন্তু একটা ভায়াবল ব্যাংক হয়। এমন কিছু কিছু ব্যাংক আছে যাদেরকে যতই মার্জার দেয় ওরা আপনার ইসের আওতায় বাইরে চলে গেছে, ওটা এখন প্যালিয়েটিভই আছে যেটা বলি না, সেগুলো বাংলাদেশ ব্যাংক বলবে কিছু। এখন আমি বলছি যে এত অ্যানাউন্স করতে মানা করেছে, হয় কি ডমিনো এফেক্ট হয়, এক ব্যাংকের কথা বলে অন্য তখন ভয় পেয়ে যায়, আমারটা বোধহয় গেল। তো উনি একটা স্ট্র্যাটেজি করতেছে, আমরা কিছুদিনের মধ্যে পাবেন আর কি, ওরা লিস্টগুলি পাঠাবে আর কি কী অর্থ লাগে অলরেডি ক্যালকুলেট করছে আর কি। থ্যাংক ইউ স্যার।